এক নম্বর, ইয়াতীমদেরকে আমরা লালন পালন করব। 2 নম্বর, বিধবাদেরকে সহযোগিতা করব। 3 নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা খাওয়াবো। 4 নম্বর কথা, অসুস্থ মানুষকে আমরা দেখতে যাব। সমাজের মধ্যে কেউ অসুস্থ হইলে আমরা তারা দেখতে যাওয়ার চেষ্টা করব। এতে অনেক ফজিলত। কি পরিমাণ ফজিলত, 2টা হাদিস থেকে খুব সংক্ষেপে আসি, কারণ ভাই আসার সময় হয়ে যাচ্ছে। তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিস, 2737 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আরেকজন মুমিনের উপর 6টা অধিকার আছে। কয়টা অধিকার? একজন মুমিনের আরেকজন মুমিনের উপর 6টা অধিকার আছে। 1 নম্বর, নবী বলেন, ইয়াউতুহু ইযা মারিযা, অসুস্থ হইলে মুমিন আরেকজন অসুস্থ ভাইকে দেখতে যাবে। 2 নম্বর, ওয়ায়াশহাদুহু ইযা মাতা, ওই লোকটা যখন মারা যাবে তার জানাজা করতে যাবে। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দা, লোকটাকে দাওয়াত দিলে মুমিনের দাওয়াত মুমিন কবুল করবে। 4 নম্বর, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, মুমিনের সাথে যখন মুমিনের সাক্ষাৎ হবে মুমিন মুমিনকে সালাম দিবে। 5 নম্বর, নবী বলেন, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, আর হাসির জবাবে মুমিন মুমিনের হাসির জবাব দিবে। হাসি আসার পরে যদি মুমিন বলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা জবাবে বলবো ইয়ারহামুকাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নম্বর, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা, মুমিন উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, মুমিন মুমিনের কল্যাণ কামনা করবে, মুমিন মুমিনের ক্ষতি করবে না। এই 6টা কাজ একে অপরের জন্য করবে। আরেকটা হাদিস আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5373, অর্থাৎ 5373 নম্বর হাদিসের বর্ণনা। বড় আজীব একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বনি আদমকে জিজ্ঞাসা করবেন। বনি আদমকে জিজ্ঞাসা করে বলবেন, ইন্নী মারিজতু ফালাম তাউদনি, হে বনি আদম, আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি অসুস্থ হয়? তা আল্লাহ বনি আদমকে জিজ্ঞাসা করবেন, ইন্নী মারিজতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো নাই। এবার মানুষ জবাব দিবে, বনি আদম জবাব দিয়ে বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো সারা জগতের প্রতিপালক, আপনি রব্বুল আলামিন, আমরা কিভাবে আপনাকে দেখতে যাব? এবার আল্লাহ বলবেন, আলা তা'লামু আন্না ফুলানান মারিদা ফালাম তাউদুহু, তুমি কি জানো না ওই ব্যক্তি অসুস্থ হয়েছিল, তুমি তো তারে দেখতে যাও নাই। একজন মানুষের কথা বলবেন, তোমার পাশের বাড়ির লোক অসুস্থ হয়েছিল, তুমি তারে দেখতে যাও নাই। শোনো, ফাইন্নাকা লাউ তাউত্তাহু, তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে যাইতা, লাওয়াজাত্তানি ইনদা, ওই ব্যক্তির দেখার মাধ্যমে, সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহকেই পাওয়া যাইতা। তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে যাইতা, তাহলে তুমি আমি আল্লাহরে পাইতা। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, প্রতিবেশীর মনে কখনো কষ্ট দিবা না। 6 নম্বর কথা, তোমরা মানুষকে কর্জ দেওয়ার চেষ্টা করবা, ঋণ দেওয়ার চেষ্টা করবা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সবাই কম, আমি এখনই ছেড়ে দিচ্ছি। 6 নম্বর কথা, আমরা মানুষকে কষ্টের সময় ঋণ দিব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শোনেন, মা মিন মুসলিমিন ইউকরিজু মুসলিমান করজান মাররাতাইন, কোন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে 2 বার কর্জ দেয়, কয়বার? একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে 2 বার কর্জ দেয়, ইল্লা কাসাদাকাতিহা মাররাতান,
এই পরিমাণ টাকা একবার আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব, দুইবার কর্জ দিলে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। কর্জ দেওয়ার অনেক ফজিলত, কিন্তু আমাদের সমাজে বর্তমানে কর্জ দেওয়ার সেই পরিবেশটা আর নাই। যখন নিজে কর্জ দিব নিজের বাদশা মনে হবে, আমার টাকা আছে আমি কর্জ দিলাম। কর্জ দেওয়ার সময় নিজের বাদশা মনে হইব, আর যখন কর্জের টাকা উঠাইতে যাবে নিজের ফকির মনে হইব। দেন না ভাই, টাকাটা দেন না, আছে না নাই? মানুষের জবান ওয়াদা নষ্ট হয়েছে, এই জন্য মানুষের মুআমালাত নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলেন আমিন। 7 নম্বর কথা, মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা, এদের দ্বারা সামাজিক বন্ধন তৈরি হয়। 8 নম্বর কথা, শরণার্থী যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদেরকে সহযোগিতা করা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়ার মুসিবতগ্রস্ত মানুষদের প্রতি দয়া করো, তোমাদের উপর আল্লাহ দয়া করবেন বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর কথা, আমরা মানুষকে রক্ত দান করব। কেউ যদি মানুষ বিপদে পড়ে, অসুস্থ হয়, রক্ত দিবেন, অনেক বড় ফজিলতের কাজ। ফুকাহায়ে কেরাম এই মাসালাকে জায়েজ বলেছেন এবং একটা আয়াত দিয়ে তারা দলিল পেশ করেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি কোনো একজন মানুষকে জীবন বাঁচাইতে সহযোগিতা করবে, আল্লাহ বলেন কেমন যেন সে বিশ্বের সমস্ত মানুষকে নতুন জীবন দান করবে। এই জন্য আমরা এটা চেষ্টা করবো। 10 নম্বর, সামাজিক উন্নয়নমূলক কাজের চেষ্টা করব। মোট 10টা কথা বললাম। মানব সেবা, সমাজ সেবা সম্পর্কে 10টা কথা বললাম। 1 নম্বর, ইয়াতিমদের সাথে কঠোর আচরণ করবেন না, ইয়াতিমদের সাথে ভালো আচরণ করবেন। 2 নম্বর, মানুষকে আমরা বিধবাদেরকে সহযোগিতা করব। 3 নম্বর, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। 4 নম্বর, মানুষ অসুস্থ হইলে তাকে দেখতে যাব। 5 নম্বর, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। 6 নম্বর, বিপদগ্রস্ত মানুষকে ঋণ দিয়া সহযোগিতা করব। 7 নম্বর, বিপদগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করব, যেটা ঋণ না, ত্রাণ, অর্থাৎ বিপদ থেকে উদ্ধার কাজে মানুষকে সহযোগিতা করব। 8 নম্বর, শরণার্থীদেরকে আমরা আশ্রয় দিব, সহযোগিতা করব। 9 নম্বর, মানুষকে রক্ত দিব। 10 নম্বর কথা, সমাজের উন্নয়ন এবং কল্যাণমূলক কাজ করব। মানুষকে পেরেশানি করব না, মানুষকে ক্ষতি করার চেষ্টা করব না। সে আমার ক্ষতি করছে আমি মাফ করে দিব, মানুষের নামে মিথ্যা মামলা হামলা দিয়া মানুষকে পেরেশান করব না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছি, বিশেষ করে একটা আমল দিয়েছি, মাসে একবার, অন্তত মাসে একবার, সপ্তাহে না পারেন মাসে একবার একজন গরিব মানুষকে পেট ভরে খাওয়াইবেন। বিশ্বাস, ওই গরিব ব্যক্তি যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে, ওই গরিবের তো আল্লাহ কোনো দিন ফিরাইয়া দিবে না ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সবার আগে আমি গুনাহগারদের আমলের তৌফিক দান করেন, তারপরে আল্লাহ আমাদের সবাই আমলের তৌফিক দান